আসলে আমার আব্বার নজর পছন্দ আছে, আমি যা চাইছিলাম তার থেকে বেশি কিছু করে ফেলে দিয়েছে। আব্বা, কি ব্যাপার, ডেকে আসলাম সবাইকে, কেউ তো আসে না। আব্বা আসো আসো। আব্বা, আমি খুব খুশি হয়েছি যে তুমি এই বাড়িটা এত সুন্দর করে কালার করেছো, মানে আমার স্বপ্নে যা যা আমি আঁকাইছি মনে মনে তুমি সেইভাবেই করেছো। আব্বা, ব্যাপার হলো বাড়ি তো আর বসে থাকা যাবে না, না কোনো কিছু তো একটা করতেই হবে। তাইলে আমি চাচ্ছিলাম যে একটা ব্যবসা করি। একটা করো, ব্যবসা করো, ব্যবসা তো একটা ভালো কাজ। হ্যাঁ, তো এখন আব্বা কিছু টাকা যে লাগবে আব্বা, ব্যবসায় তো প্রথম শুরু করতে হলে কিছু টাকা পয়সা তো লাগে না? একটা করো, খরচ করো, ব্যাংকের তো তোলো, খরচ করো। ব্যাংকের তোলো, খরচ করো, আমি হ্যাঁ সেইটাই তো আমি বলছি, ব্যাংকের তো। তার কারণ তুমি তো জানো যে আমি দীর্ঘ 20-22 বছর বিদেশে থেকে পরে লাস্টে আমার কাগজপাতি ছিল না। কাগজপাতি যদি করতে পারতাম, আর নিজেরও আর মনটা চাইল না যে বাপ মা ফেলে দিয়ে বিয়ে থাকা করে বউ ফেলে দিয়ে যে বিদেশে থাকবো, বেশি বিদেশ করা ভালো না। পুলিশের কাছে ধরা দিলাম, কাগজ নেইতে কি করবো, দিয়ে 3 মাস জেল খেটে আমি আইছি। তো এখন তাহলে তুমি তোমার অ্যাকাউন্টে আমার কিছু টাকা তুলে দাও, আমি একটা ব্যবসা শুরু করি। আমার আবার অ্যাকাউন্ট করে তুই টাকা পাঠাইছিস যে ফর্মালাই করতে করি, এই দেখ সেটা আমি তো করেছি। ও তোর বউ সে আছে তার মতো ভিআইপি, তোর ভাই সে তার মতো, সবাই হচ্ছে ভিআইপি। আমি কি করব? আমি এই যে এত সুন্দর একটা বাড়ি তোমার করেছি, কিছু আবার জমি কিনেছি, আমার কাছে আবার টাকা কানে। আব্বা, আমার তো যা ছিল আমি ওখানে যা উপার্জন করেছি সব তো আমি তোমাদের নামেই দিয়েছি। তার কারণ আমি যখন গেছি তখন তো আর আমার ভোটার আইডি কার্ড হয়নি, তখন তো আমার নিবন্ধন কোনো কায়দায় তুমি অ্যানালগ দিয়েছো, সেটা দিয়ে কোনো রকম একটা পাসপোর্ট করে আমি গিয়েছি। আমার নামে তো কোনো ব্যাংক অ্যাকাউন্ট হবে না, এই জন্য তো আমি তোমাদের নামে দিয়েছি। তাহলে তুমি যদি এখন এরম করে বলো যে আমার টাকা নেই, আমার টাকা কোনে, তাহলে আমি কি করে ব্যবসা করব? শোনো বাবু, এখন এই ঘ্যানার করলে তো চলবে না। তুমি টাকা পাঠিয়ে তো আমি কাজ করেছি, আমার নামের টাকা শেষ। এখন তোমার ভাইয়ের নামে কি করেছো, বোন নামে কি করেছো তা তো আমি জানিনি। তোমার আমার বিদেশে পাঠাতেই পুরো 3 বিঘা জমি বেচতে হয়েছে। এখন কত আমি ব্যবসা করব, টাকা নেই, এখন ভালো কথা, এখন আবার ব্যবসা সব পয়সা করো। আমার কাছে বলো ফুটোটা পয়সা নেই। তুমি এখন এসেছো, তুমি এখন কি করবা, কি খাবা, কি খরচ করবা, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। এর আমি মধ্যেও নেই, মূলজন আমার বাবু কিচ্ছু করার নেই। এক বৌমা সে রাত দিন থেকে জানা 16 বৌমা, 16 কলাই পরিপূর্ণ। তোমার এক ভাই যে যার মতো, আমার যেটুকু সাহায্য আমি করেছি। তুমি এখন কি করবা, আমার কোনো কিছু অত হিসেব নেই। তোমার মা যাচ্ছে মরে, আমি সেখানে গেলাম। আসলে পৃথিবীতে যা ঘটছে, যেটা দেখছি, সেটাই কি আমার ফ্যামিলিতে হইল নাকি? রফিকুল, রফিকুল, ভাই কোথায় ছিলে তুই? আমি তো ভিতরে ছিলাম। কি হয়েছে কি এত? আরে দেখ না ভাই, তুই তো জানিস যে আমি তো বিদেশ থেকে আইছি, কিছুই নিয়ে আসিনি। এখন আব্বারে আমি বলছি যে আব্বা বসে থাকলে তো রাজার গুলাও থাকে না, আব্বা তুমি আমার কিছু টাকা দাও, তোমার অ্যাকাউন্টে তুলে আমি একটা ব্যবসা শুরু করি। তা আব্বা আচ্ছা, আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, আমার অ্যাকাউন্টে যা টাকা ছিল আমি বাড়ি টাড়ি করে, জমি টমি বন্দুক ছিল ছাড়িয়ে সব শেষ, সে রাগবাগ করেছিল। আচ্ছা মিয়া ভাই, আমি আপনার একটা কথা বলি। বল। সেটা হচ্ছে, আপনি যে এই যে 20টি বছর পরে এই বাংলাদেশে পাও দিলেন, হ্যাঁ, আমি সকালে ভাবছি মনে মনে, আব্বার কাছে বললাম রাত্রি খাবার সময় যে আমার একটা বাইক কিনতে দেবো। মিয়া ভাইয়ের কাছে বলবো যে একটা বাইকের টাকা মিয়া ভাই দেবে। আসলে আমি তো কিছুই করতে পারিনি। কে তোর তো আমি 3-3 বার বাইকের টাকা দিয়েছি। আরে সে বাইক হয় নাকি, ও এলোমেলো জিনিস কিনে দেয়। আব্বার সাথে গেলি, আব্বা
আজকে কিনে দিয়েছে ডিসকভারি, কালকে পালসার, আর আমার দোস্তরা সেই সুজুকি জিক্সার R15 এগুলো নিয়ে ঘুরে বেড়ায় আমার পাশ। আচ্ছা শোন, ও আব্বা যা গেছে গেছে, তুই এক কাজ কর, তুই হলো তোর অ্যাকাউন্টের থেকে আপাতত আমার 3 লাখ টাকা তুলে এনে দে। এই যে মেয়ে ভাই, আপনার এই সুরটাই ভালো না, আপনার কি মাথা খারাপ? আমার অ্যাকাউন্টে টাকা এলো কানতে? সেই যে প্রতি মাসে মাসে আমি তোর অ্যাকাউন্টে টাকা দিয়েছি, ও সেসব টাকা সব খরচ হয়ে গেছে। এই যে সব বাড়ি টাড়ি করতে যে আব্বা কখন কোন টাকা নেয়, সেদিনকে আমি রডের টাকা দিলাম, সিমেন্টের টাকা দিলাম, ও আমার কাছে টাকা মাখা নেই। অত ঘ্যান ঘ্যান আমার ভালো লাগে না। দে ব্যবসা করি, ওটা তো তোর থাকবে নাকি? দুই ভারই তো থাকবে। সত্যি ভাই, এই কিছু আগে কয়টা টাকা দিয়েছেন, এই টাকার জন্যই আপনারা এখন দুই বাপিটা আমার মাথা খারাপ করেন। আমার অ্যাকাউন্টে আপনার টাকা দিতে কইছিলাম আমি, খালি আসলে কাজ কাম। আমার অ্যাকাউন্টে টাকা এলো কানতে? আপনি অ্যাকাউন্ট চেক করে আসেন, যান। খালি আউল ফাউল কথা আমার কাছে। তোর অ্যাকাউন্টে টাকা নেই? না না, আমার অ্যাকাউন্টে টাকা নেই। আর যে করে টাকা আছে ওই টাকাগুলো আমার, আমি ওসব টাকা দিতে পারবো না। আমার একটা ভবিষ্যৎ নেই, আমার আজ বাদে কাল বিয়ে তো করতে হবে। এ রফিকে, তুই ভবিষ্যতে চিন্তা করছিস? বা আপনার ভবিষ্যৎ আপনি করছেন, বাপের ভবিষ্যৎ আলিশান বাড়ি করছে, তা আমার ভবিষ্যৎ আমার করা লাগবে না? আমার ভবিষ্যৎ মানে? আমার ভবিষ্যৎ তো আমার বাপ, আমার ভাই, আমার বউ, এই তো আমার ভবিষ্যৎ। ভাই অত মিডিয়া কথা ভিডিও শুন করে লাভ নেই, আমার কাছে টাকা পয়সা নেই, আমি এখন যাচ্ছি। যত সব দিয়ে লাগবে না, তোর টাকা লাগবে না, তোর টাকা লাগবে না, দরকার নেই, তোর টাকা লাগবে না, দরকার নেই। তোর যা ভালো মন চাই তুই তাই করে। আমার কাছে টাকাটা না থাকলে আপনি রাখবেন কেন? আমার কাছে টাকাটা না থাকলে আমি পাবো কোথায়? আমি এত টাকা ইনকাম করে ওখানে একবেলা খেয়ে থাকি, একবেলা না খেয়ে থাকি, কোনো সময় খোঁজ নিস তোরা কি অবস্থায় থাকি? কি খোঁজ নেবো? যখন জমি বিক্রি করে বাবা তোমার পাঠালো বিদেশে, তখন তুমি খোঁজ নিচ্ছ যে কোন জমিটা বিক্রি করছে? যত সব ফালতু কথা। আরে আমার বাপ, আরে আমার ভাই, যা সারা জীবনের সঞ্চয় যাদের হাতে তুলে দিয়েছে, আজ তাদের কাছে কোনো টাকা নেই, না কোনো টাকা নেই। শম্পা, এদিকে এসো। কি হইছে? দরকার নেই, আমার ভাইয়েরও দরকার নেই, আমার বাপেরও দরকার নেই। এই যে আমি এক জায়গায় যাচ্ছি আর অমনি বিরক্ত করা শুরু করে দিলে। বিরক্ত? আমি তোমারও বিরক্ত করছি? আমি তো যাচ্ছি আমার বাবার বাড়ি, আমি এখন যাবো আর তুমি বিরক্ত করা শুরু করে দিলে। পিছনতে ডাকলে একটা মানে যাত্রাটাই অভঙ্গ হয়ে গেল। আমি তোমার ডাকলাম, তোমার অযাত্রা হলো? হ্যাঁ, আমার অযাত্রা হয়ে গেল তো। কেন তুমি না বলতে যে তোমার সাথে 1 মিনিট যদি ফোনে লাইন তুমি না থাকো তাহলে আমার ভালো লাগে না? তুমি ছাড়া যেন আমার পুরো পৃথিবী খালি লাগে। আর এখন আমি তোমার ডাকছি, তোমার অযাত্রা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার অযাত্রা হয়ে যাচ্ছে। আমি তো কখনো এইসব কথা বলি নাই, তুমি কি সব বানায় বানায় বলতেছো? আমি বানায় বানায় বলছি? হ্যাঁ, তুমি বানায় বলতেছো। আর প্রবাসী ছেলেরা যে কত ঢং জানে, মিষ্টি কথা বলে, ওরে সুন্দরী দেখায়, আর তাদের আসলে দেখলেই দেখা যাচ্ছে ভিক্ষা করে খাচ্ছে, এমন ভাব করে। কি আমি ভিক্ষা করে খাচ্ছি? হ্যাঁ, তেমন ভাবে তো করতেছো তুমি। আচ্ছা, তোমার সাথে আমার কথা নেই, আমি যে কথা বলার জন্য তোমাকে দাঁড়ান করালাম, তুমি সেটা না শুনে দুনিয়ার কথা আমার শোনাচ্ছ। আমি আর কি শুনবো? আমি তো যাচ্ছি এক জায়গায়, তোমার কথা শোনার তো আমার কোনো প্রয়োজন মনে করি না। আমি প্রয়োজন মনে করো না? না। শম্পা, বেশি বেশি হয়ে যাচ্ছে, কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। আমি তো বেশি করতেইছি, আর পর কি দেখিছো তুমি? আরো করব। তুমি কিছু বলতে পারবে আমার? আমি আর অত কোনো কথা বলতে যাচ্ছি না, অত মাথায় প্যাঁচ আমার ঢোকে না। তুমি এক কাজ করো, চেকটা নিয়ে এসো, চলো ব্যাংকে যাই, টাকা তুলতে হবে, যাও। কিসের চেক নিয়ে আসবো? আর চেক কোথা থেকে পাবো? কেন? কেন মানে চেক কোথা থেকে? তুমি কি চেক দিয়ে করে থুয়ে গেছো? কেন, তোমার বাবার সাথে করে না তুমি ব্যাংকে করে অ্যাকাউন্ট খুললে, আমি সেই অ্যাকাউন্টে তোমার নামে টাকা পাঠালাম। আমার কোনো অ্যাকাউন্ট নেই, আর আমার যেটুকু আছে ওটুকু আমার ভবিষ্যৎ। তোমারে আমি দেবো কেন? আমারটা আর স্বামীতে আচ্ছা স্ত্রীর দেয় না, আর তুমি সেটা আমার কাছে চাচ্ছ কিসের জন্য? আর আমি সেটাই নিছি, আমি তোমারে দিতে পারবো না। দিতে পারবে না? না, আমি কখনো দিতে পারবো না। আর প্রবাসীদের আমার জানা আছে, যদি 1 টাকা দেয় তাহলে 5 টাকা বানায় শুনায় করে ফেলাই দেয়। শোনো, তুমি আমাকে যা বলছো বলো, আমার কোনো প্রবাসী ভাইয়ের নাম তুমি উল্লেখ করবে না। প্রবাসীরা যে কিভাবে থাকে, প্রবাসীরা যখন বাসা থেকে যায়, বাপ মা এই দেশ পর্যন্ত ত্যাগ করে চলে যায়, আর সেই প্রবাসীদের কথা কখনো তুমি বলবে না। তোমার মুখে মানায় না, তোমার মুখে শোভা পায় না, আর কখনোই বলবে না।
ও প্রবাসীদের কথা শুনলে গার ভিতরে আগুন ধরে যায়, তাই না? বউ থেকে প্রবাসে যে দেশের মেয়ে, ওই দেশের মেয়ে নিয়ে ফুর্তি করো, তাতে দোষ নেই, আর বউরা কিছু বললে দোষ হয়ে যায়, তাই না? আমি ফুর্তি করি? তা ফুর্তি করে না তা কি করো, মানুষ জানে। তোমার যে কি বলবো, আমার বাপ ভাই ঠিক না, তুমি তো বউ, তুমি আর কি ঠিক হবা? যাও নিয়ে এসো, চেকটা নিয়ে এসো, যাও চেকটা নিয়ে এসো। আইছে চেক চেক করতে করতে আইছে, প্রবাসে মানে অকু কাম করে আসে, এখন আবার চেক চেক করতেছে। সম্পা কখন হয়ে যাচ্ছে কিন্তু, হাত নামিয়ে কথা বলো। হাত নামিয়ে কথা বলবো মানে? এই আমরা নোংরামি করি, ও দেশে নোংরামি করি। তা কি করো, নোংরামি করো না তা কি করো? আবার বললে অনেক মানে গলার টোন দেখো তো, আইসা আবার বাপ মার সাথে ঝগড়া করতেছে। আর তোমার এই বাড়ি উঠতে দেছে কিনা? এই বাড়ি উঠতে দেছে কিনা মানে? আমার বাবার বাড়ি, আমি উঠবো না তো তুমি বলা কি? আমি তো বলার সব, তোমার বাবার ডাক দাও তো দেখে না, আমি বলার কি আর তুমি বলার কি, তারপর দেখে নে। আমার বোঝা হয়ে গেছে, আমার বোঝা হয়ে গেছে। যাও, তোমাদের কাউকে লাগবে না আমার পাশে, যাও। তোমার সাথে আমার আর এখন কথা বলার সময় নেই, আমি এক জায়গায় যাচ্ছি, আমার যাত্রাটা অভঙ্গ করে দিলে। যাও ভিতরে যাও, তুমি কোথাও যেতে পারবে না। আমি ভিতরে তো যাবো না, আমি তো তোমার কথাই তো আমি চলবো না। ভিতরে যাও। আমি তো তোমার কথাই চলতে পারবো না। আমার কথা চলবে না মানে? তুমি কে যে তোমার কথা আমার শুনতে হবে? আমি তোমার হাজবেন্ড, তুমি আমার স্ত্রী। তোমার কি হাজবেন্ড হিসেবে আমি পরিচয় দিই যে তুমি আমার হাজবেন্ড? তুমি হাজবেন্ড হিসেবে আমাকে পরিচয় দাও না? আমি তো ভাবি তুমি একটা রাস্তার ভিক্ষুক, যার কারণে আমি তোমার তো পরিচয় দিতে আমার লজ্জা করে। আমি জানি পুলিশ কখনো ভালো লোক ধরে না, খামাখা ফালতু ছামড়ার সাথে কথা বলে সময় নষ্ট করতেছি। আর শোনো, আমি এখন বাবার বাড়ি যাচ্ছি, তোমার কালকে আমি ডিভোর্স নামা দিয়ে পাঠাবানি, সাইন করে দিবা, যত সব। হায়রে দুনিয়া, হায়রে নিয়ে তুই। এই প্রবাসী ভাইরা আপনারা দেখেন, আজ 20-22টা বছর বাইরে থেকে মায়ের বুক, মায়ের আদর স্নেহ, বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে নিজের রক্ত পানি করে প্রবাসীদের টাকা ইনকাম করেছি। আর আজকে আমার বাবার ব্যাংক ব্যালেন্স হয়েছে, আমার ভাইয়ের হয়েছে, আমার বউ, আমার নাকি দেখতে মন চায় না, আমাকে নাকি অসহ্য লাগে। আবার বলো কি দেখেন, আমরা নাকি নোংরামি করি এদেশে, এদেশের মেয়ে ও দেশের মেয়ে, আমরা নাকি ফুর্তি করি। কে বলতে পারবেন প্রবাসী ভাই, কে বলতে পারবেন কত কষ্ট করে টাকা আমরা ইনকাম করি? আর আজ আমার মতো একটা প্রবাসীর বাপের কাছে জায়গা নেই, ভাইয়ের কাছে জায়গা নেই, যার সাথে সারা জীবন কাটাবো সেই মানুষটার কাছেও জায়গা নেই। এখন আমার কিচ্ছু নেই, আমি নাকি ভিখারি, জেল খেটে আসছি। পুলিশ নাকি যাদের ধরে তারা ভালো লোক না। আজ আমি নিরুপায়। দেখেন, আপনারা শেখেন ভাই, কি করব, নিরুপায়। আমরা যে কত বড় অসহায় একমাত্র উপর আল্লাহ জানে, আর আমরা জানি। স্বার্থের কাছে কেউ থাকে না।